মুসলমান মেয়ে যারা ইসলাম ধর্ম পালন করে যারা মুসলমান বাড়ির মেয়েদের গোটা দেহ ঢাকা থাকে, চোখটা খোলা থাকে, আর হিন্দু বাড়ির মেয়েদের পুরো দেহটা খোলা থাকে কিন্তু চোখটা ঢাকা থাকে। এইটা বড় দুর্বৃত্ত। তাই আমি সকলকে বলবো অন্যায়ের প্রতিবাদ করবেন। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হাড়ি মুচি মেথর ডোম তেলি কামার চামার বিপদে পড়লে কেউ পিছপা হবেন না, এক হয়ে এসে এক হাতে হাত ধরে সকলে অন্যায়ের প্রতিবাদ করবেন। মেয়েকে লক্ষ্মী পরে তৈরি করবেন, সরস্বতী পরে তৈরি করবেন, আগে নিজের বাড়ির মেয়েটাকে কালী তৈরি করুন। আগে কালী তৈরি করে হাতে অস্ত্র নিতে শেখান। কেন জানেন? অস্ত্র যদি না ওঠাও না তুমি রাষ্ট্র হারিয়ে ফেলবে, আর শাস্ত্র যদি না পড়ো তুমি সংস্কার হারিয়ে ফেলবে। তাই প্রত্যেকের মেয়েকে শিক্ষা দেবেন যাতে অন্যায় হলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখে। একটা কথা মনে রাখবেন, বাড়ির ছেলে মেয়েদেরকে ধর্ম শিক্ষা দিতে গিয়ে কোনো বড় বড় বই পড়াবার দরকার নেই, কোনো পুঁথি পড়াবার দরকার নেই। একটা জিনিস শিক্ষা দিয়ে দেবেন, ভারতবর্ষে মোট 200টিরও বেশি নদী আছে গোটা ভারতবর্ষ জুড়ে আছে। আচ্ছা, নদীর নাম কি? গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, ভগীরথী, ব্রহ্মপুত্র আছে। আচ্ছা, কোন নদীর নাম কি আছে? রেশমা, সিরিয়া, সুলতানা, মুমতাজ, আলিয়া, এলিজাবেথ আছে? নেই তো। এখানেই বোঝা যায় সনাতন ধর্ম কত প্রাচীন। নতুন করে বলবার মতো কিছু নাই। যারা বসে আছেন এই জায়গায় এখনো সময় আছে, নিজেরা শক্ত হয়ে যান, নিজেরা সুস্থ হয়ে যান। একে অপরের বিপদে দাঁড়িয়ে হাততালি না দিয়ে একে অপরের পাশে গিয়ে দাঁড়াবেন। বিপদ এলে একে অপরের কণ্ঠে কণ্ঠ জড়িয়ে ধরে বিপদের প্রতিহার করবেন। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। সব সময়ের জন্য মনে রাখবেন, যারা আছেন এই স্থানে সব সময়। রঘুনাথ দাস ঘরে ফিরে এসছে, রাজ্য পরিচালনা করছে। হ্যাঁ, বাঙালি লুঙ্গি পরবে না। বাঙালি লুঙ্গি পরে কিসের জন্য? লুঙ্গি হাশেম মিয়া পরবে, প্রতি শুক্রবার মসজিদে যাবে, নামাজ পড়বে। বাঙালি ধুতি পরবে, ধুতি পরতে কষ্ট হলে ধুতিটাকে লুঙ্গির মতো পরবে, তবু লুঙ্গি নয়। আজ তাও না পারে ওই কিসব 12 মুন্ডা 14 মুন্ডা ফুন্ডা কিসব মুন্ডা ফুন্ডা ওইসব পরবে, লুঙ্গি পরবে না। সব সময়ের জন্য মনে রাখবেন, যে মাটিতে জন্ম হয়েছ নিজের মাটিকে সম্মান করতে শিখবে। আগে 1 জানুয়ারি নয়, 1 বৈশাখ পালন করবে। কেন? ওটা আমাদের জন্য না, ওটা খ্রিস্টানদের জন্য। আমরা বাঙালি, মাতৃভাষা বাংলা। এরা আমেরিকার থেকে ইসকনে এলো, হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দুঃখটা কি? ওরা বলতে পারে না, তবু বলে আমি বলতে পারি কিন্তু বলি না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কপালকুণ্ডলা উপন্যাসে লিখেছিলেন, আমি তোমার সঙ্গ না ছাড়িলে তুমি আমার সঙ্গ ছাড়িবে কৃপকালে। হরিদাস ঠাকুর 22 বাজারে বেত্রাঘাত সহ্য করার পরও কি বলেছিল? হুজুর, আমি নাম ছেড়ে দিলেও নাম আমাকে ছাড়ে না। তুমি গৌরকে ছেড়ে দিলেও একবার চেষ্টা করে দেখো তো গৌর তোমায় ছাড়ে কিনা। হ্যাঁ, রঘুনাথের মনে বড় দুঃখ। বাবা জ্যাঠা দুঃখ ভোলাবার জন্য পাত্রীর সন্ধান করছে। উপযুক্ত পাত্রী কোথায় পাওয়া যায়? যাকে তাকে তো রঘুনাথের বৌমা করে আনা যাবে না। রঘুনাথ দাসের গৃহে প্রত্যেকদিন একটি বিধবা মা আসতেন ঘর পরিষ্কারের জন্য, যে মায়ের নাম ছিল রেবতী দাস। তার বিবাহযোগ্য সুন্দরী একমাত্র কন্যা ছিল, মেয়েটার নাম ছিল কমলা। যখনই জমিদার মশাই দুইজনকে সেই বিধবা মাকে দেখেছে, ছুটে গিয়ে কাছে দাঁড়িয়ে বলছে, রেবতী, কালকে সকালে তুমি একটু ঘরে থাকবে, আমরা 2 ভাই তোমার ঘরে যাব। কেন জমিদার মশাই? না না, একটু দরকার আছে, গিয়ে বলবো। পরের দিন প্রভাতে 2 ভাই স্নান করে শুদ্ধ বসন করে সোনার পালকিতে করে রেবতী দাস নামক কর্মচারীর গৃহে গিয়ে উপনীত হয়েছে। আস্তে বড় লোকের দরজায় গরিব যদি আত্মীয় হয়ে আসে বড় লোক খুশি হয় না, কিন্তু গরিবের দরজায় বড় লোক যদি আত্মীয় হয়ে আসে গরিব বড় আনন্দ পায়। আজকে আমার গৃহে কে এসেছে তো দেখো, জমিদারের পদধূলি পড়েছে। জমিদার মশাই আসুন, একবার আসুন না। জানেন, আমি বড় অবাক হয়ে যাই, খুব মনে ভাবি। কি ভাবি বলুন তো? মাঝে মাঝে চিন্তা হয়, যারা আমরা হরিনাম করি, আমরা কীর্তন করি, আমাদেরকে বসিয়ে মানুষে আরতি করে। কীর্তনিয়াকে আরতি করছে, কীর্তনিয়া আরতি নিচ্ছে, এর ভয় নেই এতটুকু?
হ্যাঁ, পা ধোয়াবার জন্য গৃহস্থ একবারে থালা বের করে নিয়ে চলে এসছে, আর আমি জুতো খুলে একবারে কাপড় টাপড় গুটিয়ে তৈরি হয়ে যাচ্ছি। সাবান টাবান মেখে পা ফসা করে ধোবে না? একবার ভাবতে হবে, আমার পা সে ধোয়াতে পারে, আমার বাড়ানোটা কি উচিত নাকি? পা ধোয়াবে কার? যে সর্বত্যাগী, যার মোহ নাই। আমার তো মোহে ভরা এই দেহ, তুমি পা ধোয়াচ্ছ কি করে? নিয়ে গিয়ে সামনে বসিয়েছে, শুদ্ধ আসন পেতে দিয়েছে, জমিদার মশাই বসেছেন। মা রেবতী, একটা কথা বলবো, তোমার একটা মেয়ে আছে না? আছে। একবার ডাকা যাবে মেয়েটাকে? হ্যাঁ নিশ্চয়ই। কমলা, একবার আয় মা, জমিদার মশাই ডাকছে। মেয়েটা এসেছে শতচ্ছিন্ন বসন পরে। হ্যাঁ, আর যেই শতচ্ছিন্ন বসন পরে মেয়েটা এসেছে, জমিদার মশাই সামনে দাঁড়িয়ে, আহা অপূর্ব, এই মেয়েটাকেই তো দরকার আমাদের সংসারে, আমাদের সন্তানের পুত্রবধূ করে নিয়ে যাব। একে আমরা যা বলবো এ তাই শুনবে। প্রণাম করছে, চরণে হাত দিয়ে। মা, তোমার নাম কি? আমার নাম কমলা। একটা কথা বলবো, রাখবে? হ্যাঁ। তোমার জীবনে অনেক কষ্ট জানো মা, ঘর মুছতে হয়, বাসন ধুতে হয়, রান্না করতে হয়, একটা জিনিস ভিক্ষে চাইছি, দেবে? আগে জমিদার মশাই, আপনারা আমার পিতৃতুল্য, বলুন না কি দেব? যাবে আমাদের ঘরে, আমাদের সংসারে, রঘুনাথের স্ত্রী হয়ে, আমাদের কুলবধূ হয়ে, আমাদের সংসারের লক্ষ্মী হয়ে। যেই এ কথা বলেছে, মেয়েটার চোখে জল এসে গিয়েছে। এ কি বলছে? আমি অভাগিনী, কাঙালিনী, দরিদ্র, হতদরিদ্রা, শতচ্ছিন্ন বসন, আপনার পরিবার থেকে অর্থ এলে আমার দিন চলে, আর আমি আপনার ছেলে। হ্যাঁ মা, আমরা দুই ভাই তোমার কাছে ভিক্ষা চাইছি, মৃত্যু পথযাত্রী দুইজন, তুমি ফিরিয়ে দিও না মা। মেয়েটা মনে মনে ভাবছে, রঘুনাথের মতো গৌর ভক্ত পণ্ডিতকে যদি আমি নিজের জীবনে পাই, আমার নারী জনমটা ধন্য হয়ে যাবে। জমিদার মশাই, আমি যাব, কথা দাও, কথা দাও। হ্যাঁ, আমি কথা দিচ্ছি, আমি যাব। দাঁড়াও, একটা শর্ত আছে মা। কি শর্ত বলুন না? আমাকে কাজ করতে হবে তো? আমি সব কাজ পারি, আমি সব পারি। না না মা, তোমাকে কোনো কাজ করতে হবে না। তুমি শুধু তোমার রূপ দিয়ে, তোমার দেহ দিয়ে, তোমার যৌবন দিয়ে, তোমার মোহ মায়া দিয়ে তুমি আমাদের ছেলেটাকে ভুলিয়ে রাখবে। রঘুনাথ যেন কখনো ঠাকুর ঘরে না যায়। অসম্ভব! আপনি কি বলছেন? ছুটে গিয়ে জমিদারের চরণটা চড়িয়ে ধরলো। কি বলছেন? না না না, আপনি যদি আমাদের বলতেন, আমায় বলতেন রঘুনাথ নেশা করে, ওকে ছাড়িয়ে দাও। আপনি যদি বলতেন রঘুনাথ সৎসঙ্গ করে, ছাড়িয়ে দাও, আমি ছাড়িয়ে দিতাম। রঘুনাথ গৌরের নাম করে। মদের নেশা, বিড়ির নেশা ধরলে কাউকে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে, তাকে কি রাখা যায় মায়ার সংসারে? মা, তুমি যে কথা দিলে মা, আমায় কথা দাও, কথা দাও, আমার ছুঁয়ে কথা দাও। তুমি আমাদের ঘরে, আমরা মেয়েটা বুঝে নিয়েছে। মেয়েটা মনে মনে বুদ্ধি করছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার স্বামী গৌরচরণে যাবে বলছে, জমিদার মশাই আমাকে পুত্রবধূ করে নিয়ে যেতে চায় আমাদের ছেলে, ওই ছেলেটাকে আটকানোর জন্য, যাতে গৌরচরণে না যায়। আচ্ছা বলুন, আমি তো ওকে আটকে রাখতে পারবো না, ও চলে যাবে, আজ হোক কাল চলে যাবে। আচ্ছা একটা বুদ্ধি করলে হয় না? কি? আমার স্বামী যদি গৌরচরণে চলে যায়, আমি কি পড়ে থাকবো? ও যদি যায়, একবারের জন্য হলেও তো মহাপ্রভুকে বলবে, প্রভু আমার স্ত্রী আমাকে এই পথে পাঠিয়েছে, সেদিন আমার জনমটা ধন্য হয়ে যাবে, সেদিন আমার জনমটা ধন্য হয়ে যাবে। মা, তাহলে কথা দাও, তুমি আমাদের ঘরে লক্ষ্মী হয়ে যাবে। হ্যাঁ দিলাম কথা। নিজের গৌরচরণের রাস্তাটা পাকা করে রাখছে, পাকা করে নিচ্ছে। আমি যাই,
শোনো, যে মেয়েটা যে বাড়ির বৌমা ভালো রান্না করতে পারে সে আদর্শ গৃহবধূ নয়। যে অনেক দূর পড়াশুনো করেছে সে আদর্শ গৃহবধূ নয়। যে বাড়ির বৌমা দেখতে খুব সুন্দর সে আদর্শ গৃহবধূ নয়। যে বাড়ির বৌমা পরিবারের সকলের হাত ধরে আর গৌর গোবিন্দ চরণে নিয়ে যেতে পারে সেই হচ্ছে আদর্শ গৃহবধূ। নিতাই গৌর হরি বল, হরি বল। আমি সবাইকে বলবো, বাড়ির বৌমাকে বলবে, মা একটু ভগবানের নাম ছেড়ো না তুমি। হ্যাঁ, রঘুনাথ দাসের বিয়ে হয়ে গেল মেয়েটির সঙ্গে। সকলে আশীর্বাদ করছে, রঘুনাথ জীবনে সুখী হও, অনেক বড় হও। আশীর্বাদ করে দিয়ে ফুলশয্যার ঘরে প্রবেশ করিয়ে দিয়ে চলে গিয়েছে। কমলা বসে রয়েছে মাথায় ঘোমটা দিয়ে। রঘুনাথ দাস যেই ঘরের মধ্যে প্রবেশ করলো, মেয়েটা পালঙ্ক থেকে নেমে এসে রঘুনাথ দাসকে প্রণাম করছে। আপনি আমার প্রণাম গ্রহণ করুন। রঘুনাথ দাস বলছে, জানো তো কমলা, তাকিয়ে দেখো এই ফুল দিয়ে সাজানো পালঙ্কের উপরে আমরা আজ আমাদের জীবনের প্রথম রাত্রি। জানো তো, শোনো, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় তার ফুলশয্যা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় তার অন্তিম শয্যা হয়। বলো তুমি কোনটা চাও? তুমি কোনটা চাও? স্বামী, আমি চাই কি জানো, এই ফুলটা মালা হয়ে আমার গলায় থাকবে সারা জীবন। রঘুনাথ দাস হাতটা বাড়িয়ে দিয়েছে, আমায় কিছু দেবে না ফুলশয্যার রাত্রিতে? তুমি তো জমিদার, তোমায় কি দেবো আমি? আমার কি আছে তোমায় দেওয়ার মতো? একটা জিনিস আছে, কি জানো, নারী জাতির জীবনের সব থেকে উল্লেখযোগ্য বস্তু হলো তার সম্মান। এই সৎ চরিত্র আজ থেকে আমি তোমার হাতে তুলে দিলাম। আচ্ছা, সব জায়গায় গাইতে চাই না, পরিবেশটা ভালো হলে তাই গাইছি। আমরা বিশ্বকবির ভাষা দিয়ে তো বলতেই পারি, এত কষ্টের মধ্যে দিয়ে বিশ্বকবির কথাটা মনে পড়ে না? মম জীবন যৌবন, অমর সৃষ্টি, মম জীবন যৌবন, মম অখিল ভুবন, মম জীবন যৌবন, মম অখিল ভুবন, তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। আমার হৃদয় মাঝে তুমি থাকবে সারা জীবন, আর আমি কিচ্ছু চাই না তোমার কাছে, তুমি কিচ্ছু চাই না। আর আমি শুধু চাই, যেই রঘুনাথ দাস হাতটা বাড়িয়ে দিয়েছে, রঘুনাথ দাস বলছে, আমি তোমার কাছে আরেকটা জিনিস চাইবো, দেবে? কি জিনিস? তোমার সম্মান রক্ষা যেমন আমি করব, আমাকেও তো উচিত তোমার কিছু দেওয়া। বলো না, কি কি দেবে তুমি স্বামী? কি আমাকে সোনা দানা দেবে, গয়নাগাটি? না, ওসব তো তোমার, সব তুমি নিয়ে নাও, আমার শুধু একটা অনুমতি দিয়ে দাও। কি অনুমতি? ওই যে আমি গৌর বদন করি ধারণ চাইছি। যত চাইছে রঘুনাথ দাসের স্ত্রীর পায়ের তলা থেকে মাটিটা সরে যাচ্ছে। যেই ভয়টা পেয়েছিলাম সেই ভয়টা চেয়ে বসলো। গৌর বদন করি ধারণ রাখবো হিয়ার মাঝে, গৌরাঙ্গে ভূষণ পরব
আমার যেখানে যা সাজে গৌর বড় করি ধার রাখিব হিয়ার মাঝে গৌরঙ্গে উষান পড়ব যেখানে যা সাজে গোড়ায় গোড়ায় ওই না গৌরঙ্গে ভূষণ পড়ব যেখানে যা সাজে গৌর বদন গোরচনায় গোরা গোরা লিখব গায় যদি ৭ই নক্ষত্রে বৃষ্টি হয় না সেই বৃষ্টির জল যদি হাতির মাথায় পড়ে তবে গজমতি সৃষ্টি হয় সেই বৃষ্টির জল যদি বাঁশের মধ্যে পড়ে বংশলোচনের জন্য সেই বৃষ্টির জল হরিণের নাভিতে পড়লে কস্তুরীর জন্ম হয় সেই বৃষ্টির জল ঝিনুকের মধ্যে পড়লে মুক্ত সৃষ্টি হয় সেই বৃষ্টির জল সাপের মাথায় পড়লে মণির সৃষ্টি হয় সেই বৃষ্টির জল গরুর শিঙের মাথায় পড়লে গোরচনার জন্ম হয় সেই গোরচনা দিয়ে লিখব গৌর বদন গোরচনা গোরা গোরা লিখব গায় গৌর বলে আমি ভেসে যাব সেই সোনার নদিয়া আমি গৌর বলে ভেসে যাব সেই সোনার নদিয়ায় আমি কাঁদিব কাঁদাইব আমি কাঁদিব কাঁদাইব জীবের হাতে ধরে ওই পায়ে জড়ায়ে ধরে কাঁদিব কাঁদাইব ওই হাতে ধরে পায়ে ধরে কাঁদিব কাঁদাইব ওই না ধুলা গড়া ধুলায় গড়া করি দিয়ে কাঁদিব
কাঁদাইব 100 কোটি টাকার মালিকের ছেলে গৌর চরণে যাওয়ার জন্য কাঁদে, আর তোমরা হরিনামের আসনে বসে বসে গল্প করো। তোমাদের ভয় নেই, তোমাদের লজ্জা নেই। একটা একটা করে দিন পার হয়ে চলে যাচ্ছে, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, এক পা করে এখনো সময় আছে। তার চরণটা জড়িয়ে ধরে প্রাণ ভরে কাঁদবে, ওগো হা গৌর নিতাই গৌর হরি বল। প্রাণ গৌর বলে কাঁদিব কাঁদাইব আমি ওই চরণে সব সপিব, আমি কাঁদাইব কাঁদিব। রঘুনাথ দাসের স্ত্রী বলছে, স্বামী তুমি আজকে রাত্রিটা আমার কাছে থেকে কালকে সকালবেলায় গৌরচরণে চলে গেলে। আমার জীবনের একটা মাত্র রাত তুমি আমার কাছে থেকে যাও, কালকে ভোরবেলায় উঠে আমি ঘরের দরজাটা খুলে দেবো, তুমি গৌরচরণে চলে যাবে, আমি তোমায় বাধা দেব না। না, আজকে রাত্রিটা যদি আমি থেকে যাই তোমার কাছে, আমার এই দেহটা যদি তোমার সেবায় একবার দিয়ে দেই, আমার এই দেহটা উচ্ছিষ্ট হয়ে যাবে। আমি এটা নিয়ে কি করে গৌরচরণে যাব? আমি জমিদারের ছেলে, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি এক সিদ্ধান্তে অনড় ব্যক্তি। যদি আমাকে যেতেই হয়, আমি এই পবিত্র দেহটা গৌরচরণে নিয়ে যাব। আর যদি না যাই, সারা জীবনের জন্য সংসারের সেবা করব, সারা জীবনের জন্য সংসারে থেকে যাব। রঘুনাথ দাস ঘরের দরজাটা খুলে দিয়েছে, আর যখনই খুলে দিয়েছে ছুটে গিয়ে নিজের স্ত্রী বলছে, তুমি যাও, তুমি গৌরের চরণে যাও। আর শোনো, যেদিনকে তুমি গৌরকে নিজের মতো করে পাবে, গৌরকে নিজের করে পাবে, সেদিন তুমি একটু আমার কথা তোমার গৌরকে জানিও। কেন জানো? আমি তোমার অভাগিনী স্ত্রী, সংসারে পড়ে রইলাম, শেষের দিনে তোমার গৌর যেন আমাকে একটু তার চরণতলে জায়গা করে দেয়। আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না। শেষের দিনে আমার তোমার গৌর যেন একটু আমাকে 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 যেন তার চরণে জায়গা করে দেয়। আমার আর চাওয়ার মতো কিচ্ছু নেই, কিচ্ছু। রঘুনাথ দাস ছুটছে, গৌর হরি আমি আসছি, তুমি দাঁড়াও। ছুটতে 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 শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে গিয়ে মহাপ্রভুর চরণতলে লুটিয়ে পড়েছে। প্রভু, আমি এসেছি। কে? আমি রঘুনাথ। ও রঘুনাথ, এসো 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 রঘুনাথ, হরিদাস আমায় তোমার কথা বলেছিল। রঘুনাথ, তুমি এসো। মা, যারা বসে আছেন এখানে কথা বলছেন, অনেক অনেক হরিবাসরে গেলে না, নবদ্বীপের দিকে গেলে এর থেকে 4 গুণ ভক্তশ্রোতা বেশি হয়, 4 গুণ। কিন্তু 4 গুণ ভক্তশ্রোতার মধ্যে যদি একটা সূচ পড়ে আসরে, শব্দ বোঝা যায় সূচটা পড়ে গেল। তোমরা কি ফাংশন শুনতে এসছে? এতে নিষ্ঠাটা ভঙ্গ হয়ে যায়, বোঝো না? এ কি 10 জন অভিনয় করছে নাকি? নায়ক, নায়িকা, বিবেক, ভিলেন সব আছে নাকি? এক এক করে আসবে। হরিনামের ভাষায় কথা বলছো, নামের প্রতি রুচি নিয়ে আসো। রুচি আনো। হ্যাঁ, নিয়ে গিয়ে সম্মুখে দাঁড়িয়েছে। আর যেই নিয়ে গিয়ে সম্মুখে দাঁড়ালো, মহাপ্রভু রঘুনাথ দাসকে জড়িয়ে ধরে বুকে জড়িয়ে ধরলেন। রঘুনাথ, শোনো, হরিদাস আমায় তোমার কথা বলেছে, কিন্তু আমি তোমাকে এখনই আমার কাছে নেব না, আরেকটু সময় দাও, আরেকটু সময় দাও। কেন প্রভু এখন নেবে না কেন? ওগো, আখ গাছটা যখন কচি থাকে, চিবলে আখের মিষ্টি স্বাদটা পাওয়া যায় না। একটু পোক্ত হতে দাও, একটু মিষ্টিটা বসতে দাও, কি তবে তো তোমায় আমি আমার কাছে নেব। হ্যাঁ, আর শোনো, তুমি সংসারে যাচ্ছ, যাও, আমার একটা কথা শুধু মনে রেখে দিও। কি কথা? তুমি স্থির হইয়া ঘরে যাও।
না হও বাতুল, বেশি কথা বলবে না রঘুনাথ। ক্রমে ক্রমে পাই লোকে ভব সিন্ধুর কুল। ধ্বনি স্থির হইয়া ঘরে যা, না বাতো ক্রমে ক্রমে পাই লোকে ভব সিন্ধু। মরকট বৈরাগ্য না করিবে লোক দেখাইয়া। অগমর কর বৈরাগ্য না করিবে তুমি লোক দেখাইয়া। যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। অযথাযোগ্য বিষয় বুঝ গায়ে বিষয় লাগবে না। হইয়া এবার অন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার। শোনো, অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। আর তোমার স্ত্রীকে বলে দেবে কি, হাতে কাজ মুখে নাম সদাই করিবে। অগতে কাজ মুখে না সদাই করিবে। ওগো তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। রঘুনাথ তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। বাবা তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। এইটুকুর জন্য আমি কানমলা ধরছি, কারণ এইটুকু সময় আমি আপনাদের ক্ষতি করলাম। তবে খুব দুঃসাহস নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। সেটা কি জানেন, আপনাদের জন্যে এই মহতী শ্রী শ্রী হরিবাসরে বহু কষ্ট করে আপনাদের কাছ থেকে মাদুকুরি করে ভিক্ষা করে এবং আপনাদের আশীর্বাদে এত সুন্দর একটা বৃন্দাবন রচনা হয়েছে। তবে বিষয় কি, বিষয় কি জানেন, খুব কষ্ট করে আপনাদের জন্য আমি সেবার আয়োজন করেছি। তাই আপনাদের পায়ে ধরে আমি বিনতি জানাই, সবাই কিন্তু প্রসাদ গ্রহণ করে, যদি আপনারা প্রসাদ গ্রহণ করে আপনাদের গৃহে ফিরে যান, আমি যে শান্তিটা পাবো, তাই আপনারা কিন্তু প্রসাদ নিয়ে আমার গোপাল ভাইয়ের পরে, কারণ মা আজকেরই আমাকে ছেলে করেছে, আমি যেন ছেলে মায়ের এই মর্যাদাটা আমি রাখতে পারি, তারপরে
গোপাল ভাইয়ের পরে আমার আছেন শ্রদ্ধেয় প্রফেসর সুমন ভট্টাচার্য মহাশয়। তো আমি আশা করব আপনারা এই বৃন্দাবনে আনন্দ গ্রহণ করবেন। সবাই মিলে একবার হাত তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আচ্ছা, আপনারা কেউ কোলাহল করবেন না। যে কোনো দুজন মা আপনারা ভিক্ষায় যাচ্ছে, আপনারা যেমন ভাবে পারবেন কেউ কোলাহল না করে ওনাদের ভিক্ষার ঝুলিতে যেমন ভাবে পারবেন তেমন ভাবে দান করবেন, যেটা গোবিন্দ সেবায় লাগে। আচ্ছা, এই একজন কীর্তনীয় আপনাদের এলাকার, হ্যাঁ, ইনি হচ্ছেন সুনীল হালদার মহাশয়। ইনি কীর্তন শেখেন কীর্তন আচার্য মাননীয় শ্রী পলাশ সরকার মহাশয়ের কাছে। তাই একটা কাগজ আমাকে দিয়ে গেছেন, হ্যাঁ, বেশ ছবি টবি আঁকা আছে, দেখি কি লিখেছে, পড়ছি। জোরেই পড়ে নেই, কারণ কোনো পত্র আছে জোরে পড়া যায় না। রাধা বন্ধু গাইছিল না, চিঠি লিখি তোমার কাছে ব্যথার কাজলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশল। হ্যাঁ, ওটা বিখ্যাত একটা কৃষ্ণলীলা পর্যায় আছে, রাধারানীর পত্র লিখন, বিষ্ণুপ্রিয়ার পত্র লিখন, সেইখানের ওটা পথ, সেই পথটা উনি গিয়ে শোনাচ্ছিলেন আপনাদের। তা আমাকে সুনীলবাবু একটা পত্র দিয়ে গেছেন। তা না লিখেছেন, হাতের লেখাটি বড় সুন্দর লিখেছেন। মাননীয় শ্রী গোপাল কৃষ্ণ পাল, বিনীত নিবেদন আপনার কাছে রইল, এই যে আপনি আমার এই একটা অনুরোধ রাখুন। কথাটি হলো, এই সমাজে হয়ে চলেছে অন্যায়ের পর অন্যায়, যা নারীদেরকে মুখ বুজে সহ্য করতে হয়, না পারে প্রতিবাদ করতে, আর না পারে তাদের সাথে হয়ে যাওয়া অন্যায়গুলোকে কাউকে বলতে। কিছু কিছু নারী এই অন্যায়ের অত্যাচারের শিকার হয়েছে, তাই দয়া করে এই হরিনামের মধ্যে দিয়ে, কৃষ্ণ নামের মধ্যে দিয়ে আপনি মেয়েদের হয়ে একবার প্রতিবাদ করবেন। দয়া করে আমার অন্যায় হয়ে যাওয়া প্রতিটা মেয়েদের কণ্ঠস্বর হয়ে একটিবার চিৎকার করে এই সমাজের সামনে বলুন যে মায়েদের অবলা দুর্বলভাবে যারা, তারা মূর্খ, আর হিন্দু সমাজকে বাঁচাতেই হবে, তা না হলে সনাতনী মায়েরা এবং সনাতনী জাতি আর বিপন্নতার মুখে। আপনি ভাবছেন এগুলি বলেই বা কি হবে, কিন্তু আপনি কি জানেন শত নারী সমাজ আপনার এই একটা কথার জন্য আমরা অধীর আগ্রহে আছি। তাই এই কথাটা রাখার জন্য কোটি কোটি ধন্যবাদ, অন্তর থেকে শত কোটি প্রণাম জানাই। ইতি রত্না নস্কর, আপনার খুব বড় ভক্ত, লিখে দিয়েছে এটি। তা আমি অন্য কিছু তো বলতে পারি না, অন্য কোনো মঞ্চ হলে হয়তো আরো বেশি কিছু বলতে পারতাম, কিন্তু কীর্তনের মঞ্চ থেকে আমি এইটুকুই বলবো, যারা এখানে বসে আছেন যে সমস্ত মায়েরা, তাদের বাড়িতে মেয়ে রয়েছে, আমি ঠিকই লিখেছে, কথাটি একদম উল্লেখযোগ্য। বর্তমান সমাজের যা প্রেক্ষাপট সেই দিকে তাকিয়ে আমি সকলার চরণ ধরে একটা কথাই বলবো,